আসসালামু আলাইকুম। পুষ্টিবিদ সামিয়া তাসনিম আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি ভালো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে প্রেগনেন্সিতে আমাদের আসলে পুষ্টিকর খাবার কি কি হওয়া উচিত এবং কোন ধরনের পুষ্টিকর খাবার খেলে বাচ্চার মেধাশক্তি বা ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয় এবং বাচ্চা একটা সুস্থ বাচ্চা হয় এবং সেই বাচ্চার ওয়েট এবং সবকিছু যেন সুন্দর হয়, সেই বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনা। এবার আসি যে প্রেগনেন্সিতে আমরা কিন্তু টোটাল একটা মাকে বলি যে তার সময়টা হচ্ছে তিনটা ভাগে সময়: ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার। ফার্স্ট ট্রাইমিস্টারে যেটা হয় যে বাচ্চার আসলে এখানে খুব ভ্রূণ খুব ছোট থাকে, এই সময়ে পুষ্টির যে চাহিদাটা সেটা হচ্ছে মা তার নিজে যতটুকু পুষ্টি চাহিদা থাকে শুধু ততটুকুই। বাড়তি যে পুষ্টি চাহিদা সেটা হচ্ছে ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি। তো আপনারা অনেক সময় ভুল করে থাকেন যে ডাবল ডাবল খেতে হবে, বাচ্চা হচ্ছে, পরিবারের অনেকেও দেখা যায় এরকম করে, কিন্তু আসলে বিষয়টা সেরকম না। আপনাকে এই সময়টা আপনার ওজন এবং উচ্চতা অনুযায়ী যতটুকু পুষ্টি চাহিদা বা যতটুকু ক্যালোরি চাহিদা দরকার প্রথম ট্রাইমিস্টার 3 মাস পর্যন্ত এতটুকু দরকার। বাড়তি আপনার ডক্টর আপনাকে যেটা দিচ্ছে যে ফলিক অ্যাসিড বা ভিটামিন সি, সেটা আপনি সাপ্লিমেন্ট আকারে নেবেন এবং বাসায় আপনাকে দেখা গেছে ফ্রুটস ভেজিটেবল এগুলো এনশিওর করতে হবে। তবে এখানে বলে রাখি যে আপনার যে নিজের খাদ্যাভ্যাস সেটা কিন্তু অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। সেকেন্ড ট্রাইমিস্টার থেকে আমরা বলি যে আসলে গুরুত্বপূর্ণ সময়টা শুরু হয়ে যায়, কারণ বাচ্চার অনেকখানি ডেভেলপ এখান থেকে স্টার্ট হয়। হ্যাঁ, তার শারীরিক যে ডেভেলপটা এবং সেটা তার মানসিক ডেভেলপ সবকিছু কিন্তু এই সময়টাই শুরু হয়ে যাচ্ছে। তো এই সময়টা কিছু কিছু পুষ্টিকর খাবার খুব বেশি গুরুত্বপূর্ণ, যেমন প্রোটিন হচ্ছে সবার আগে, কারণ আমরা জানি প্রোটিন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন, তারপরে আপনার ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফলিক অ্যাসিড, আয়রন, এই সব কিছু কিন্তু পুষ্টি উপাদান এবং এই পুষ্টি উপাদানগুলো আপনি কোন কোন খাবারে পাবেন, যেমন আপনার মাছ, মাংস কিংবা দুধ, ডিম, এই প্রোটিন জাতীয় যে সোর্সগুলো আছে এগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। মাকে দিনে 2টা করে ডিম সিদ্ধ ভাজি করে খাওয়াচ্ছে, বেটার হলো 2টা করে ডিম সিদ্ধ খাওয়া, দুধ রাখা 1 গ্লাস এবং তার যে মিলে সে মাছ মাংস রাখছে সেখানে আগে যে মাছ মাংস খেয়েছে তার থেকে ডাবল করে ফেলা। যেমন যদি একটা মাছ খেয়ে থাকে তাহলে সে 2টা মাছ করবে, মাংস যদি 2টা পিস খেয়ে থাকে 3টা, সেখানে 4টা করবে। এইভাবে করে তার প্রোটিনটা একটু আগের থেকে বাড়াতে হবে। এরপরে আরো যে ভিটামিন মিনারেলস গুলো সেগুলো আমরা পাই হচ্ছে ফল এবং শাকসবজি থেকে। তাই প্রতিদিন আপনাকে 2 বেলা খাবারে আপনাকে ভাগ করে নিতে হবে ফলটা, যেমন পেয়ারা অথবা আপেল অথবা কলা হতে পারে, খেজুর হতে পারে। তবে মনে রাখতে হবে প্রেগনেন্সিতে দেখা যায় যে 2টা ফল আমরা নিষেধ করে থাকি, একটা হচ্ছে পেয়ারা এবং একটি হচ্ছে আনারস। এই ফলগুলো আপনি বাদ দিয়ে অন্যান্য যে আপনার সিজনাল ফ্রুটসগুলো থাকবে সেগুলো আপনি খাদ্য তালিকায় রাখবেন। এবং শাকসবজির মধ্যে শাকটাকে অবশ্যই দুপুরবেলা রাখতে হবে, যেমন লাল শাক, কচু শাক অথবা লাউ শাক, যে কোনো ধরনের শাকটাকে রাখতে হবে। আর কার্বোহাইড্রেট, এখানে একটা ভুল করে থাকেন আপনারা, যেখানে দেখা যায় যে অনেক বেশি খেতে হবে, ডাবল খেতে হবে, একটা ভুল থেকে মুড়ি, চানাচুর, বিস্কুট অনেক কিছু খেয়ে নিজের ওয়েটটা বাড়িয়ে ফেলছে এবং নিজের ওয়েট বেড়ে গেলে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা তৈরি হবে। যেমন যেটা সবচেয়ে বেশি হয় যে প্রথম 3 মাসে রুচি না থাকার কারণে হয়তো অনেকেই ওইভাবে খেতে পারে না, কিন্তু যখন রুচিটা ব্যাক করে সেকেন্ড ট্রাইমিস্টার থেকে তখন কিন্তু মায়ের এই ধরনের দুই ধরনের থেকে অনেক বেশি খেয়ে ফেলেন এবং খাওয়ার পরে যেটা হয় যে আপনার নিজের ওয়েটটা বেড়ে যায়। নিজের ওয়েট বেড়ে গেলে আপনার দেখা গিয়েছে যে রিপিটেড কার্বোহাইড্রেট খাওয়ার কারণে আপনার সুগারেরও একটু ইমব্যালেন্স হতে পারে, এছাড়া আপনার হাইপার টেনশন, অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে যা কিনা আপনার বাচ্চার জন্য ক্ষতিকর। এই জন্য এই ধরনের বাড়তি খাবারগুলো আপনি খাবেন না, শুধুমাত্র পুষ্টিকর খাবার আমি যেগুলো মেনশন করেছি এগুলোর দিকে খেয়াল রাখবেন। আর মনে রাখবেন যে আপনার বাচ্চার 25% ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু এই সময় হচ্ছে। সো এই সময় কিন্তু আপনাকে পুষ্টিকর খাবার অবশ্যই মনোযোগ দিয়ে এবং রেগুলার এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। তারপর আসি থার্ড ট্রাইমিস্টারে কিন্তু প্রোটিনটা একদম কোনোভাবেই কিন্তু এটা মিস করা যাবে না। অবশ্যই আপনাকে যা যা বলেছি সেইভাবে পারলে তার থেকে একটু বেশি করে খেতে হবে। দুধ, ডিম, মাছ, মাংস এগুলো অবশ্যই সিরিয়াল অনুযায়ী সুন্দর করে রাখতে হবে। তারপর শাকটা রাখবেন, ফ্রুটস রাখবেন এবং এই ধরনের যেই খাবারগুলো এগুলো কিন্তু আমরা অনেক সময় একদিন খাই, 2 দিন খাই, তারপরে কিন্তু আবার গ্যাপ দিয়ে ফেলি। গ্যাপ দেওয়া যাবে না, প্রতিদিন খেতে হবে। আর একটা মজার বিষয় হলো যে বাচ্চার কিন্তু ওয়েট গেইন হয় একদম ডেলিভারি জাস্ট 1 মান্থ আগে থেকে, কিন্তু তার স্কিনের নিচে কিন্তু তার দেখা যাচ্ছে ফ্যাট জমছে এবং বাচ্চা কিন্তু ওয়েটটা ওই সময় বাড়ে। তো এই সময় খেয়াল রাখতে হবে। অনেক সময় কিন্তু দেখা যায় যে আলট্রাসোনোগ্রাফিতে ডক্টররা বলে থাকেন অনেকেই যে আপনার বাচ্চার ওয়েট ঠিক মতো বাড়েনি,
এগুলো অনেকগুলো কারণ হতে পারে। দেখা গিয়েছে আপনার পুষ্টির ঘাটতি হতে পারে, কারণ আপনি যদি আয়রনটা যদি ঠিক মতো না নেন সেক্ষেত্রে আপনার যে অক্সিজেনের সাপ্লাই যেটা, হ্যাঁ, ব্লাডের হিমোগ্লোবিনে, সেখানে কিন্তু অক্সিজেন সাপ্লাই বাচ্চার ওখানে কিন্তু কম পড়ে যাবে এবং অনেক ধরনের প্রবলেম হয়। আপনার নিজের ওয়েট বেশি গেইন হয়ে গেল, ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওয়েটটা বাড়তে চায় না, বা অনেক সময় এমন উল্টাও হয় যে বাচ্চার ওয়েট কম হচ্ছে। সো আপনার বাচ্চা যখন ওয়েট গেইন নিয়ে প্রবলেম হবে তখন আমি আপনাকে বলবো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যে আপনি প্রোটিনটাকে বাড়িয়ে দেন। আপনি দিনে যখন সকালে খাবেন ডিম সিদ্ধ অথবা ডালটা সাথে রাখবেন সবজির সাথে, দুপুরবেলা মাছ 2টা অথবা 3টা পিস খেতে পারেন মিডিয়াম সাইজের, মাংসটা খেতে পারেন আপনি হয়তো মুরগির মাংস যেটা লিন মিট বলে থাকে সেই মাংস আপনি 4-5 পিস খেতে পারেন। গরুর মাংসটা খুব বেশি রেগুলার খাওয়ার দরকার নেই, ডালটা রাখবেন কারণ ডাল সেকেন্ড ক্লাস প্রোটিন। রাতেও একইভাবে রাখবেন, দুধটাকে ঘুমানোর আগে একবার রাখবেন। আবার দুধের তৈরি মিষ্টি খাবার খেয়ে অতিরিক্ত ওজন বাড়ানোর দরকার নেই, যাদের ওজন আপনার স্বাভাবিক আছে তারা কিন্তু এই মিষ্টি খাবার একটু টুকটাক করে রাখতে পারেন। আর শেষের দিকে আপনাদের একটা মজার ইনফরমেশন দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে আপনার ওজন বাড়া প্রেগনেন্সিতে এটার একটা রেশিও আছে। আমরা বলে থাকি যার BMI 18.5 থেকে 23 মানে নর্মাল ওয়েটে আছেন তারা কিন্তু দেখা গেছে সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত 12 থেকে 20 কেজি পর্যন্ত ওয়েট গেইন করতে পারে, হ্যাঁ। আর যারা দেখে গিয়েছে যে আন্ডার ওয়েটে আছে তারাও ওরকম 16 থেকে 20-22 কেজি 25 কেজি ওয়েট গেইন করতে পারে। কিন্তু যারা ওভার ওয়েট, BMI যাদের 23 এর উপরে ওভার ওয়েট, তারা দেখা গিয়েছে যে 10 থেকে 12 কেজি ওয়েট গেইন করতে পারবে সর্বোচ্চ। আর যারা ওবেস, যারা অনেক বেশি ওজন নিয়ে কনসেপ্ট করেছে, তাদের জন্য আমরা বলে থাকি 7 থেকে 8 কেজি, হ্যাঁ। এটা হচ্ছে সিঙ্গেল যদি কোনো বেবি আপনি ক্যারি করেন সেক্ষেত্রে আপনার ওয়েট গেইনের রেশিওটা এরকম হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।